সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে 3টা জিনিস রাখছি। 1 নাম্বার সালাসিলা, আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে বাঁধবে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আগলালা, তোর গলায় বেড়ির মতো বাঁধ দিবে। এটা এরকম আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলছেন প্রত্যেক পাপী নাফরমান, এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো, বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত ঘাড়ের পিছনে দিয়া, এইভাবে দিয়া, এই থুতনির নিচে এই 2 হাতের এই অংশ দিয়ে এইভাবে বাঁধ দিয়ে রাখে। এইভাবে দেখছেন? এইটাই হলো এই সূরা ইয়াসিনের এই কথার অর্থ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বাঁধ দিবে, খোদার কসম বেঈমান আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে না। এভাবে দিয়ে রাখলে হেডা নামাইব কেন? এই আল্লাহ বলেন 1 নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য, আগলালান বেড়ির মতো বেঁধে দিবে, ও সাইরা আর জাহান্নামের আগুন রেখেছি। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি? অনুগত হইলে আল্লাহ বলে প্রথম পানি দিয়ে শুরু করি। বুঝেন নাই কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস, প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে, ঢেউ খেলাবে আর আরামসে পানি পান করবে। আল্লাহ বলেন এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস, প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে। আর তখনই বুঝবে বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয়, অসাধারণ মেহমানদারি করব। কোরআন শরীফে আছে, এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তা তো দেয়া হবেই। তবে বান্দায় আমার সিনেই কয়টা, বলবেই কয়টা। এইতে সিনেই কি? সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়ানিনা। হ্যাঁ, এক সাহাবী তারিখের মধ্যে আছে, এক যুদ্ধের ময়দানে শাহজাদি, ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান, উনি গনিমতের মাল হিসাবে ওনার বন্টনে পাইছে। তো শাহজাদির বোনেরা, ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবীর কাছ থেকে যে আমাদের বোনকে আমরা, তোমার সর্বোচ্চ দাম তুমি বলো, ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব। তখন তিনি বলছেন আমারে 100 দিরহাম দাও। তখন 100 দিরহাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে। তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা, মাত্র 100 টাকায় বেচে লাইলা, হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। তো ওই সাহাবী বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না। সাহাবায়ে কেরাম এতটা সাদাসিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদাসিধে। তো এই জন্য বললাম
আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই? জোহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের? হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয় আল্লাহ জুলুম করে নাই, জুলুম করে নাই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক বিন্দু জুলুম আল্লাহ করে না। অতএব দয়া করে আমি অনুরোধ করিলাম, আমার বাবা আপনারা যারা আছেন, মাঝ বয়সী বাবা, হায়াতের শেষ সময়টা কাজে লাগান। নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে। নওজোয়ান ছেলে তোমাদের কাছে আবারও বলছি ভাই, মোবাইলের এই নেশা, নারীর নেশা, মদের নেশা, জুয়ার নেশা ছেড়ে দাও। দেখবা দুনিয়াটা চিহ্ন কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না, অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে পত্রে আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল এগুলো খুব বুঝে মনে করেন, ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কটিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও। পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহান। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং, আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি, হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া, এত সময় ব্যয় করে, এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন এই কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এই কথা ভাবা উচিত ছিল কি না বলেন? তো কেন ভাবলেন? ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, তুই বেটা উঠে যা বেটা। আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা। আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন? মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল। হ্যাঁ হ্যাঁ, না না, 2-1জনের বোঝা উচিত এত বড় ব্যাককল। ভেবে দেখেন কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে। চল বেটা জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে, এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলে, এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর, এই সূরা দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার। নাবতালিহি। আমার এই ছোট্ট মেয়ে যখন হাসি দেয়, আমার কাছে মনে হয় এই হাসির সামনে পৃথিবীর সব মানুষের বানানো সুন্দর তুচ্ছ। মালিকের দেওয়া এই মুখের হাসি, এই ছোট্ট বাচ্চার এটাই সবচেয়ে সুন্দর, আল্লাহর দেওয়া সুন্দর। তাহলে আমার সেই ছোট্ট সন্তান সে আগামী দিনে ঈমান ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে বেঁচে থাকুক, আল্লাহকে নিয়ে বেঁচে থাকুক, এটা আমার দিলের তামান্না, এটা আমার দিলের স্বপ্ন, এটা আমার দিলের স্বপ্ন।
আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছেলেদেরকে বাঁচান, রহম করেন, আমিন। লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, এই সবগুলো কোরআনের শব্দ। অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন, তুমি জানো বান্দা শোনো, ঘটনাটা হইল এই, আমি তোমার এনে থাকতে দিতাম না। তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারতা না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতা না। মূল ঘটনা হলো বান্দা, আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখবো, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু দেবো না আমি। এটা চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে বান্দা, এই মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখিরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা। এখন আসেন, আপনি বুঝলেন যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা, ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হলো মাওলা, আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না, আমি পরীক্ষায় তো পাশ করতে হবে। তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর, এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোনো বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছি। আমার কোনোই হাঁটু, কোমর সব কিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্যই সেজদা দিতে বলছি। যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইত। কথা বোঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? এই ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন, ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এর সারা রাত উদাহরণ দেওয়া যায়। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা 100 ভাগ দেহের মধ্যে দিয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দ্বীন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন।
তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। এক, তোমার শরীরে আমারে মানবার পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রসুলের পরে উলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রসুল এবং নবী রসুলের পরে উলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নাম্বার, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। এই যে ধরো, এটা নাও। তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি? বলেন ভাই, বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা? কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখব, সব ব্যবস্থাপনা আমি দিয়েছি। বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা, কি মিল কোরআন, কি সুন্দর! ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শুনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা